আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি মূলত কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা বিটল লার্ভা অধিক পরিমাণ উৎপাদন করতে পারেন সেই সম্পর্কে। তো আপনি পুরো ভিডিওটি যদি দেখেন না টেনে, তাহলে আপনারা আশা করি বিটল পোকার লালন পালন এবং লার্ভা উৎপাদন পর্যন্ত অনেক কিছুই শিখতে পারবেন। আপনারা যারা নতুন আছেন তাদের মধ্যে অনেকেই চাষ করতে যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েন। কোনটার পর কোনটা কিভাবে কি হবে এগুলো অনেকেই অনেক সময় বুঝতে পারে না যারা নতুন অবস্থায় থাকেন। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য একটু শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে আর কি। তো প্রথমে আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মাদার। তো মাদার এগুলা দেখা যাচ্ছে যে দুই ধরনের, একটা হচ্ছে এই যে লাল কালার, খয়েরি কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এখানে হচ্ছে মূলত কালো কালার যে মাদারগুলা, এগুলো হচ্ছে মোটামুটি 15-20 দিন বয়সের, হ্যাঁ, নিউ মাদার বলে এটারে। তো 15-20 দিন 1 মাস পর্যন্ত এই বয়সটাতে নিউ মাদারই বলা যায়, কারণ ওই টাইমে মোটামুটি একটা ডিমে আসে, পুরো ফুল প্রোডাকশনে আসে না, মোটামুটি ডিম পারে কিছু হয় এরকম। আর যেটা খয়েরি কালার দেখছেন সেটা হচ্ছে আপনার হয়তো 5-7 দিন বয়স হয়েছে এরকম, হ্যাঁ, আর 3-4 দিন বয়স এরকমও থাকে। এগুলো আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যায় আর কি, ব্রাউন কালার থেকে ব্ল্যাক হয়ে যায়। তো এগুলো হচ্ছে মাদার। তো মাদারগুলার মূলত কিভাবে খাবার দিবেন এটা একটু দেখাই দেই। সেটা হচ্ছে এই যে মাদারগুলা, এগুলারে আপনার আলু দিতে হয় এইরকম, হ্যাঁ, এরকম দিতে হয়। তাহলে পর এইভাবে বসায় দিলে আপনার এগুলা নিচে পানিটা যায় না, চামড়াটা থাকে নিচে, এই জন্য নিচে পানিটা যায় না, এবং মাথাটা উপরের দিকে থাকাতে এরা সুন্দর মতো খেতে পারে। এটা হচ্ছে মাদারের জন্য এরকম করে কাটা। আর এরকম একটা আপনারা যে কোনো পাতলা একটা কাগজ দিয়ে রাখবেন উপরে, তাতে হবে কি আপনার এই মাদারগুলো যখন উল্টায় যায় এরা সোজা হইতে পারে না। তো উপরে এরকম একটা পাতলা কাগজ থাকলে পরে এরা নিজে নিজেই এই কাগজটা ধরে উল্টায় যায়। তো দেখতে পারবেন যে এটা নিচে আরো অনেক পরিমাণ, কি পরিমাণ মাদার এটা নিচে এসে জমা থাকে আর কি, এরা নিচে আশ্রয় নেয়। হ্যাঁ, দেখেন অনেকগুলাই, কিন্তু এগুলো এক জায়গায় জমা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মাদার। তো মাদারের থেকে যদি শুরু করি, তাহলে মাদারগুলো হচ্ছে এখানে আপনার ডিম পারবে, এই পুষিগুলোর মধ্যে ডিম পারে। ডিম পারার পরে আপনার মোটামুটি 10-12 দিন পরে এই মাদারগুলা আপনার আরেকটা বক্সের মধ্যে চেঞ্জ করে দিতে হয়। তো মাদারগুলা যদি আরেকটা বক্সে চেঞ্জ করে দেয়, ভুসিগুলা ঠিক যেভাবে আছে এভাবেই থাকবে। এর মধ্যে ওরা যে ডিমগুলো পারে এগুলা লার্ভাতে পরিণত হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি 10-15 দিন গেলেই পরে দেখা যায় যে মোটামুটি একটা সাইজে চলে আসে, লার্ভাগুলা নাড়াচাড়া শুরু হয় এবং এরা এই ভুসিগুলা খায়, মোটামুটি আলু খায়। তারপর থেকে মোটামুটি 1 মাস পর থেকে আপনার ওদের খাবার দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এগুলা যখন ডিম পাড়া শেষ হয়, ডিম পাড়া শেষ হওয়ার পরে যে লার্ভাগুলো হয় ছোট আকৃতির লার্ভা, তো আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে যে এই সাইজটা, যে এগুলো হচ্ছে আপনার এখান থেকে মূলত আপনার মাদারগুলা আরেকটা বক্সের মধ্যে রাখা হয়েছে। তো এগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন, যে দেখাই দিই, এই যে এই যে ঠিক আছে, নিচে এই যে এইভাবে প্রচুর পরিমাণ আপনারা হয়তো বুঝতে পারতেছেন, এই যে অনেক লার্ভা আছে। তা এগুলো হয় কি, যেগুলো আগে লার্ভা ডিম দিয়ে দেয় ওগুলা লার্ভাগুলোর সাইজ একটু বড় হয়ে যায়। তো এইভাবে হয় হলো ওদের আপনার লার্ভাগুলা থাকে। তো লার্ভাগুলারে খাবার দেওয়ার সময় দেখেন এইভাবে স্লাইস করে কেটে দিতে হয়, ঠিক আছে। তো এই স্লাইস করে কেটে দিলে পরে এরা, হ্যাঁ, এইটা খাইতে সুবিধা হয়। মাদারগুলারে যেভাবে দেয় লার্ভাগুলারও ওইভাবে না, এগুলো একটু স্লাইস করে কেটে দিলে এরা এভাবে খাইতে পারে, ঠিক আছে। তারপর এগুলো মোটামুটি 15 দিন 10-15 দিন এরকম বয়স হয়েছে।
হ্যাঁ, তারপর হচ্ছে এগুলা আস্তে আস্তে বড় হইতে থাকে। তো আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানে না যে এগুলা আবার যখন মাদারের জন্য তৈরি করা হয়, তখন আপনার এটা বয়স 3 মাস হইতে হয়, হ্যাঁ, এবং সাইজটা হইতে হয় মোটামুটি 2 ইঞ্চি পরিমাণ। তো এগুলা খাবারের উপর অনেকটা ডিপেন্ড করে যে কীরকম সাইজ হয়। অনেক সময় অল্প বয়সেই একটু বড় সাইজের হয়ে যায়। তো মাদার করার জন্য মূলত 3 মাস বয়স হলেই ভালো। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার বড় লার্ভা। এই যে এগুলা বড় লার্ভা, এগুলা মোটামুটি 3 মাসের বয়স হয়ে গেছে। এগুলা আপনার মাদার হওয়ার উপযোগী। তো এগুলারে খাবার এই যে দেওয়া হয়, দেখেন অনেক লার্ভা আছে, এগুলা ভিতরে ঢুকে গেছে, খাবারের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এই যে দেখেন নিচে আছে অনেক, ঠিক আছে, যে আলু দেওয়া হয়েছিল এগুলো খায়। এভাবে এদের খাবারের ব্যবস্থাটা করা লাগে। যে আলু আছে, স্লাইস করা আছে, এগুলা খায়। এগুলার উপরে ভুসি দিয়ে রাখা লাগে। তো আর এই যে সাদাগুলা যেগুলা দেখা যাইতেছে, অনেকে নেওয়ার পরে ফোন দেন যে ভাই এই যে সাদা হয়ে যাইতেছে, এটা কি বা কি আসে বিষয়। আসলে এগুলো হচ্ছে কি, এগুলো একদম অ্যাডাল্ট হওয়ার পরেও এদের উপরের যে আপনি দেখতেই পাচ্ছেন এই যে একটা মাত্র ক্লোজ চেঞ্জ করতেছে, হ্যাঁ। তো এইভাবে ক্লোজ চেঞ্জ করার সময় ওরা সাদা হয়ে যায়, আবার দেখা গেলো যে একদিনের মধ্যে এরা আবার ওই রকম ওদের কালারটা চলে আসে। তো এটা এটা বড় কোনো প্রবলেম না, ঠিক আছে। অনেকে হয়তো নতুন যারা, তারা হয়তো মনে করেন যে এরকম হয় কেন। হ্যাঁ, এটা এদের একটা রেগুলার একটা ব্যাপার আর কি, এরা ক্লোজ চেঞ্জ করতে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে এগুলারে আপনার যখন কাপে বসানো হয়, কাপে বসানোর পরে আপনার মোটামুটি 7-8 দিন বা 10 দিনের মধ্যে এরা পিউপা হয়ে যায়। আপনাদের দেখাচ্ছি, এই যে পিউপা, এই যে পিউপা, এখান থেকে অনেকগুলো চেঞ্জ করা হয়েছে। এই যে পিউপাগুলা, এই যে দেখেন, এই যে পিউপা, এই যে নাড়াচাড়া করতেছে, হ্যাঁ। কিন্তু এরা এইভাবেই থাকে, মনে হচ্ছে যে মারা গেছে এরকম, আসলে এরা মারা যায় নাই। এই যে নাড়াচাড়া করে, হ্যাঁ, ধরলে নাড়াচাড়া করে, যে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে, ঠিক আছে। আর আমরা বুঝতে পারবো কিভাবে যে পিউপাগুলো মাদার হবে, দেখেন, যখন এই যে কিছু আছে একবার হোয়াইট কালার, এই যে এটা দেখাই দিতেছি, এটা হচ্ছে একবার হোয়াইট, কোনো কালো কালার দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মাদার হতে আর 2-3 দিন সময় লাগবে। আর এই যে এটা যেটা দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই যে কালো, ঠিক আছে, কালো হয়ে যেতেছে, তার মিনস হচ্ছে এটা 2-1 দিনের মধ্যে এটা মাদার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে, তো এই অবস্থায় এগুলার কোনো খাবার দেওয়া লাগে না, মাদার অবস্থা খাবার কম খায়, হ্যাঁ। বড় যখন হয়ে যায় দেখবেন আপনারা তখনও খাবার কম খায়, হ্যাঁ। আর যখন 1 মাস বয়স হয় তখন এরা আসলে 1 মাস বয়স যখন হয় তখন হচ্ছে এদের খাবারের চাহিদাটা অনেক বাড়ে। তো ওই অবস্থায় খাবারটা দিতে হয়। তো আশা করি যে আপনারা হয়তো ভিডিওটা দেখে অনেক কিছু হয়তো শিখতে পারবেন। তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ হচ্ছে, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, হ্যাঁ। আর যদি কোনো প্রশ্ন থাকে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। যদি আমাদের কাছ থেকে যদি মাদার বা লার্ভা নিতে চান, নিতে পারবেন, হ্যাঁ। তো আমাদের কাছে যেগুলো আছে মোটামুটি উন্নত মানেরই, যেহেতু নিজেদের উৎপাদন, সেহেতু এগুলো অ্যাডাল্ট লার্ভা দিয়েই মাদার তৈরি করা হয়। আপনার ইচ্ছা করলে মাদার নিতে পারবেন, অথবা যারা শৌখিন পশু পাখি পালেন বা পশু পাখি পালেন বা নিজের খামারে মুরগি, হাঁস এগুলা পালেন, হ্যাঁ, কোয়েল পাখি পালেন, তারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে লার্ভা নিয়ে আপনাদের পশু পাখি খাওয়াতে পারবেন। যেহেতু এটা প্রচুর পরিমাণে ফ্যাটস এবং প্রোটিন থাকে, প্রায় 30% ফ্যাট থাকে এবং 40% প্রোটিন থাকে র অবস্থায়, এবং সাথে অন্যান্য খনিজ উপাদানগুলোও থাকে, বিশেষ করে ভিটামিনস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেট,
ম্যাগনেসিয়াম, এইসব খনিজ উপাদানগুলো থাকার কারণে এগুলা পশু পাখির জন্য একটি উচ্চ পুষ্টি সমৃদ্ধ খাবার। তো আজকে এতটুকুই। তো আশা করি সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু শিক্ষণীয় বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।